Okay, guys, Assalamu alaikum. We'll be doing chapter 6 today. Chapter 6 is basically the properties of gas. Okay, I know it's super hot. I understand, but we'll try to rush the class যতটুকু পারি. But I need to cover up the syllabus, right? So একটু ধৈর্য ধরে শুনতে হবে. Okay, first thing first. Gas. Gas জিনিসটা কি? Sorry? হাওয়া, যেটা এই মুহূর্তে নাই, রাইট? আচ্ছা, গ্যাসটা হচ্ছে, how I define it, gas does not have a shape. So, no definite shape or volume. So গ্যাসের কোনো ডেফিনিট কোনো শেপ নেই, ওটার কোনো ভলিউম নেই। আমরা গ্যাসে একটা কন্টেনারের মধ্যে গ্যাস ফিল আপ করতে পারি, উই ক্যান ডেফিনেটলি ডু দ্যাট, বাট যেই শেপটা কন্টেনারের, গ্যাস বেসিকলি উইল বি টেকিং দ্যাট শেপ, এক্স্যাক্টলি দ্যাট শেপ, কন্টেনারের সাইজটা যতটুকু। আচ্ছা, ভলিউম চেঞ্জেস উইথ টেম্পারেচার অ্যান্ড প্রেশার। আমাদের গ্যাসের একটা সিলিন্ডারে যদি আমি গ্যাস দেই, তাহলে কি হচ্ছে, গ্যাসের সিলিন্ডারটার ভলিউম কিন্তু ফিল আপ হচ্ছে, রাইট? সো এখানে কিছু প্রপার্টিজ আছে, যেমন একটা প্রপার্টি হচ্ছে ভলিউম উইল চেঞ্জ উইথ টেম্পারেচার অ্যান্ড প্রেশার। Pressure. Okay, this gas can mix with other gases. So gas, যে কোনো গ্যাস কিন্তু অন্য গ্যাসের সাথে, মানে অ্যাটমসফিয়ারের সাথেও কিন্তু মিক্স হতে পারে, রাইট? So it can be mixed with other gases. এই গ্যাসটা, মানে আমাদের যে সলিড আছে, যে কোনো একটা সলিড পার্টিকেল, ধরো এই চেয়ারটা, বা ধরো এক বোতল পানি, ঠিক আছে, এটার থেকে কিন্তু অনেক লেস ডেন্সড, এর ডেন্সিটি কিন্তু অনেক হালকা, রাইট? সো ইটস লেস ডেন্সড। Less dense than any other solids or liquids. Okay. এবং কিছু প্যারামিটারস আছে, there are some parameters affecting the gas. You guys should know it. Did you guys write him? I hope you did. Okay, there are some parameters that is affecting this gas. Guys, listen, please. গরমের মধ্যে মানে তোমাদেরও কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে, রাইট? তো একটু মানে বেশিক্ষণ আমি থাকবো না, অল্প কিছুক্ষণ ক্লাস দিয়ে ছেড়ে দেবো, ওকে? একটু কষ্ট করে শোনো। আচ্ছা, প্যারামিটার্স, যেই প্যারামিটার্সগুলো আমাদের গ্যাসকে এফেক্ট করতে পারে। নাম্বার 1, pressure. Pressure can affect your gas. Number 2, volume. Number 3, temperature. Number 4, number of moles.
ইয়েস, ভলিউমটা গ্যাসেরও হতে পারে, ভলিউমটা যে কন্টেইনার আছে সেই কন্টেইনারেরও হতে পারে, ভলিউম ক্যান এফেক্ট। সরি, হতেই পারে, ইয়াস, মানে গ্যাসের ভলিউম কিন্তু আবার অ্যাটমসফিয়ারও হতে পারে, রাইট? ওকে, এবার আসি অ্যাটমসফিয়ারিক প্রেশার। সিনথিয়ার কোয়েশ্চেনটা খুব ভালো, জি স্যার। নাম্বার অফ মোলস, MOL, ও এস লিখি নেই, এন লিখছি, মাই ব্যাড। So these were some of the parameters that would change the that can change the amount of gases. আচ্ছা, এবার আসি সিনথিয়ার যে কোয়েশ্চেনটা ছিল যে স্যার গ্যাস তো শুধু কন্টেনারের হয় না, গ্যাস ক্যান বি, মানে যে আমরা যে মাপটা দিচ্ছি ভলিউমটা, ইট ক্যান বি অলসো দিস ওয়ে অ্যাজ ওয়েল। যেমন দি অ্যাটমসফিয়ারের কিন্তু একটা অ্যাটমসফিয়ারে গ্যাস আছে না, এই গ্যাসের মধ্যে কি কি আছে? নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড, মিথেন অ্যান্ড হাইড্রোজেন। সো অনেকগুলা, মানে এইটা কিন্তু একটা আর্থের একটা কম্পোজিশন, বাঞ্চ অফ থিংস আর দেয়ার ইন দি নেচার, ইন দি অ্যাটমসফিয়ার। আচ্ছা, এই অ্যাটমসফিয়ারের যে লেয়ার আছে, একটা গ্যাসের একটা লেয়ার আছে না, এই লেয়ারটা হচ্ছে কি 50 কিলোমিটার থিক। সো দিস অ্যাটমসফিয়ার ইজ like the layer of gases are 50 kilometer thick in the atmosphere. The composition is fairly consistent. এটার যে কম্পোজিশন আছে, যেমন আমি মাত্র যেগুলো নাম বললাম, নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, মিথেন, এগুলো মানে ইন জেনারেল কনস্ট্যান্টই থাকে, যে পার্সেন্টেজে দেওয়া আছে, সার্টেন পার্সেন্টেজ। যেমন অ্যাটমসফিয়ারে কিন্তু নাইট্রোজেনই 78.08%, দ্যাটস এ বিগ নাম্বার, রাইট? সো এরকম অনেকগুলোই আছে, যেমন অক্সিজেন 20.95%, আর্গন 0.934%, কার্বন ডাইঅক্সাইড 0.0386, দেন মিথেন 2 to the power -4, 2 times 10 to the power -4, মানে একটা সার্টেন পার্সেন্টেজে আছে এবং ওভাবেই থাকে অ্যাটমসফিয়ারে। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই অ্যাটমসফিয়ারিক যে প্রেশার আছে, এটা কিন্তু লোকেশন টু লোকেশন ভ্যারি করে। আমাদের লোকেশনে একরকম থাকবে, আবার যেখানে একটু মনে করো যে একটু উঁচা জায়গা, একটু হিলি যে জায়গাগুলো আছে, ওখানে কিন্তু আবার অ্যাটমসফিয়ারিক প্রেশার চেঞ্জ হয়। সো অ্যাটমসফিয়ারিক প্রেশার চেঞ্জেস। আচ্ছা, সেই জায়গাটাতে আসছি, বাট একটু পরে। নাম্বার 1, few formulas that you need to know. Starting with pressure. Sorry sir? জি, গ্যাসকে এফেক্ট করবে, ইয়েস। Number 1, pressure. Pressure equals force over area. আচ্ছা, প্রেশারের ইউনিট ইজ প্যাসকেল অথবা PA। তুমি যে কোনো ক্যালকুলেশন করছো, whenever you guys are gonna work into different calculations, whenever you have a math calculation to do in your questions, if you do not put your unit, you will receive a 0. So please, whenever তুমি স্পেশালি সামনে এক্সাম, রাইট? আর বেশি দিন নাই, 1 মাসের কম আছে। I hope you guys are studying. So এই এক্সামে যদি তোমাকে যে কোয়েশ্চেন দেওয়া হবে, সেই কোয়েশ্চেনের মধ্যে যদি তুমি ক্যালকুলেশন করেছো, your numbers are fine, but you did not put the SI unit, the unit of it, you're in trouble, my friend. So make sure. কি দরকার ছিল? সকালে ক্লাস ছিল না? সকালে ক্লাস ছিল না আজকে? তুমি আসো নাই? আসো, এদিকে আসো, আসো আসো। কার ক্লাস ছিল আজকে সকালে? আরে আসো আসো আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এখান ধরো, আসো না। আজকে 17 আকাশ, আসো। তুমি সকালে আসছিলা? আসো, এখানে আসো। হ্যাঁ, দেখছি ওদেরকে কেন দাঁড়া করে এলাম এখানে, কারণ আজকে 17 তারিখ, বুধবার, অগস্টের 17 তারিখ। এই যে ক্যামেরা যাতে রেকর্ড হয়ে থাকে এবং ডিপার্টমেন্ট যাতে দেখে এরা সকালে ক্লাসে আসে না। যাও,
এই আকাশ তুমি একটু এদিকে আসো, আসো 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 বাবা আসো, হ্যাঁ ভালো মতো, হ্যাঁ দিস ইজ, হ্যাঁ যা, ঠিক আছে, ডিপার্টমেন্টে যাতে দেখে। আচ্ছা হ্যাঁ তুই তো ছিলি, না ওরা তো সকালে আসছিল, হ্যাঁ তাহলে এখন দেরি করে আসছো কেন? আসো 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 আসো, ডিপার্টমেন্টে দেখাইতে হবে না, আসো আসো, কিচ্ছু বলতে হবে না, এই যে আমার সাথে একটু দাঁড়াবা, যে তুমি যে সকালে ক্লাসে আসো নাই, ঠিক আছে, হ্যাঁ যাও, হয়ে গেছে, তাই না? ও গ্যাজেট, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ না ও ঠিক আছে, না ও তো সকালে আসছে, সকালে ক্লাস করছে না, ও ক্লাস করছে। আচ্ছা ওকে গাইজ, এবার আসি আরেকটা ইন্টারেস্টিং জিনিসে, এই যে অ্যাটমসফিয়ারিক প্রেশার নিয়ে কথা বলছি, রাইট? এই অ্যাটমসফিয়ারিক প্রেশারটা আমরা মাপবো কিভাবে? আচ্ছা এটা মানে আমি খুব বাজে ড্রয়িংয়ে, এই জন্য কিন্তু আমি স্লাইড দিয়ে ইউজুয়ালি টিভিতে পড়াই, বাট জি স্যার এই যে সূত্রটা ফোর্স বাই এরিয়া, এটা স্যার ফার্স্টে ফিজিক্সে পড়েছিলাম, জি আরেকটা সূত্র ছিল স্যার পি সমানুপাতিক 1/v, পি সমানুপাতিক 1/v, সমপাতে কি আমি বুঝিনি আপনার কথাটা, প্রপোর্শনাল, প্রপোর্শনাল, জি 1/v, 1/v, ওখানে আসছি একটু পরে, একটু ধৈর্য ধরে, দ্যাটস অ্যানাদার ল, দ্যাটস বয়েলস ল স্যার, পি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম, ওইটা বয়েলস ল, একটু পরে আসতেছি, ঠিক আছে, আপনি একটু অ্যাডভান্স হয়ে গেছেন, ট্যালেন্টেড, হ্যাঁ বেশি না, ঠিক আছে। আচ্ছা গাইজ এইটা একটু একটু ক্লিয়ারলি শুনবেন, কারণ এখান থেকে হয়তো বা প্রশ্ন আসতে পারে। ব্যারোমিটার, ওকে আই রাইট ইট ফর ইউ। ব্যারোমিটার, এই ব্যারোমিটার বেসিকলি মেজার্স, ব্যারোমিটার দ্বারা আমরা অ্যাটমসফিয়ারিক প্রেশার মেজার করে থাকি, ঠিক আছে? আমরা অ্যাটমসফিয়ারিক প্রেশারটা মেজার করতে আমাদের একটা ইনস্ট্রুমেন্ট প্রয়োজন হয়, যেটার নাম ব্যারোমিটার। আচ্ছা মানে আই উইশ আমি দেখাতে পারতাম এখন আপনাদের, বাট জাস্ট ইম্যাজিন এরকম একটা পাত্র আছে, দিস সাম কাইন্ড অফ কন্টেইনার, এইটা মনে করেন যে পুরাটা মার্কারি দিয়ে ভরা আছে, পুরাটা মার্কারি দিয়ে ভরা, এটার মধ্যে এমন একটা থার্মোমিটার লাগানো থাকে, থার্মোমিটারটা বেসিকলি উল্টাভাবে থাকে, যাতে করে এই যে ভিতরে যে মার্কারিটা আছে এটা যাতে এটার ভিতরে উপরে উঠতে পারে, উপরে উঠে একটা সার্টেন একটা রিডিং দেয়, সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে যে মানে যতটুকু আসে দ্যাট ইজ বেসিকলি দি অ্যাটমসফিয়ারিক প্রেশার। এই মার্কারিটা ভিতরে যায়, যদি আমাদের এইটা যত উপরে যাবে তার মানে হচ্ছে গিয়ে আমার যেই অ্যাটমসফিয়ারিক প্রেশার বাড়ছে, যখন এটা নিচের দিকে থাকে, ঠিক যেভাবে আমরা থার্মোমিটারে জ্বর মাপি না, ওভাবেই। এটা তাপের প্রয়োজন হয় না, এটা জাস্ট আপনি যে কোনো একটা ওয়ালে হ্যাং করে রাখতে পারেন, ওয়ালে হ্যাং করে রাখতে পারেন, যেমন থার্মোমিটার আছে না হ্যাং করে রাখা যায়, ওরকমই আপনি মানে আউটসাইড টেম্পারেচারের জন্য ঠিক ওরকমই আমরা, জি থার্মোমিটার অ্যাকচুয়ালি ইটস আ ভ্যাকিউম সিস্টেম, এটা থার্মোমিটারের মুখটা খোলা থাকবে না, এটা বন্ধই থাকবে, এই যে উপরের যেটা এটা বন্ধই থাকবে, বাট এই নিচের মুখটা খোলা থাকে, হ্যাঁ নিচের মুখটা খোলা থাকে, এই যে খোলা, যাতে মার্কারিটা ভিতরে ঢুকতে পারে। জি আরেকটা উপায় করা যায়, যেমন জি বায়ু ভর্তি একটা পাত্রের মধ্যে, মানে কি বালি ভর্তি, বাতাস, হ্যাঁ জি মানে ভ্যাকুয়াম জি এরকম এক পাত্রের মধ্যে বেলুন অথবা ঈদের দিলে যখন বাইরে বায়ু চাপটা মানে বাইরে যায়, তখন আর কি ভিতরে চাপটা বাইরে যাওয়ার ফলে ওই বেলুনটা একটু হয়ে যায়, খুলে যায়, আবার যখন বায়ু চাপ বেশি থাকে তখন বেলুন খোলাটা কমে যায়। সেটা কি আমাকে ডিরেক্ট একটা কোনো রিডিং দিতে পারে? কারণ এখানে কিন্তু আমার সব নাম্বার দেওয়া থাকে। এটা আসলে হ্যাঁ বেসিক কি, আচ্ছা বুঝতে পারছি, বাট এখানে আমার অ্যাকচুয়ালি এই থার্মোমিটারে
আমাকে পুরাটাতে আমাকে নাম্বার, যেমন আমরা যেই থার্মোমিটার ইউজ করি না আমাদের বডি টেম্পারেচার মেজার করার জন্য, ইটস বেসিক্যালি দ্য সেম থিং বাট ইন আ লিটল ফরম্যাট, রাইট? সো প্রেশার আপনি এখানে অটোমেটিক্যালি আপনাকে রিডিং দিবে, থার্মোমিটারে আপনাকে রিডিং দিচ্ছে। সো দ্য হাইট অফ মার্কারি কলম বেসড অন দ্য ব্যালেন্স অফ ফোর্সেস। সো আপনাকে এভাবেই আমরা ব্যারোমিটার ইউজ করি অ্যাটমসফিয়ারিক প্রেশার মেজার করার জন্য। ওকে, আমি এই স্লাইডটা অলরেডি আই থিঙ্ক আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ, চ্যাপ্টার 6 এটা। এখানে মার্কারি রেখেছে কম্পালসরি, অনেক দিলে হয় না। আমার জানা মতে মার্কারি দিতে হয়, অন্য কিছু দিলে হয় না, বাট অন্য কিছু দিলে হইতে পারে। মানে মার্কারির একটি বৈশিষ্ট্য কি সম্প্রসারিত, এই কারণে ইংলিশে বলেন, সম্প্রসারিত এক্সটেনশন। আমিও জানি না, সরি, এক্সটেনশন এক্সটেন্ড করে, অথবা বেসিক্যালি আমার মনে হয় যে মার্কারিটা আপনার এলিভেট করে আপনার বিভিন্ন প্লেস যে আছে, যেমন ফর এক্সাম্পল আপনি যদি মাউন্ট এভারেস্টে যান, ওখানে অ্যাটমসফিয়ারিক প্রেশার হচ্ছে 0.35 ATM। ওকে, লিখে নেন, এটা কাজে দেবে প্লিজ। কোথায় ছিলেন আপনারা? অফিসে গেছেন? কোথায় চাকরি করেন? ও, কেন? ও ঠিক আছে, ক্লাসের সময় আইডি কার্ড না, ঠিক আছে বসেন। আচ্ছা, যেটা নিয়ে কেন আপনি তো শুনছিলেন না, কেন বলবো এখন? আর মিনাজের সাথে কথা বলেন, ও তো এমনিও শুধু কথা বলে, আপনি ওর সাথে কথা বলেন। হ্যাঁ, না আচ্ছা, সো আপনি যত হাইটে যাবেন আপনার অ্যাটমসফিয়ারিক প্রেশার তত কমতে থাকবে, আপনি যত নিচের দিকে যাবেন আপনার অ্যাটমসফিয়ারিক প্রেশার বাড়তে থাকবে। আচ্ছা, ঠিক সেভাবেই আই থিঙ্ক মার্কারির কোনো একটা মেকানিজম আছে যেটা কিনা আপনার এলিভেট করে বলতে হচ্ছে গিয়ে আপনার ব্যারোমিটারে যখন যে কোনো একটা আপনার নিচের মানে লো লেভেলে চলে যায়, তখন আই থিঙ্ক মার্কারি গোজ আপ, অ্যান্ড যখন উপরে থাকে তখন আই থিঙ্ক মার্কারি গোজ ডাউন টু দ্য পুল। সো আই থিঙ্ক দেয়ার ইজ আ মেকানিজম লাইক দ্যাট। আই ডোন্ট হ্যাভ দি এক্স্যাক্ট মানে আমার ইয়াটা নাই, বিকজ ইটস বেসিক্যালি আই এম জাস্ট গিভিং অ্যান আইডিয়া দ্যাট দিস ইজ হাউ উই ডু ইট। ওকে, আচ্ছা, এবার আসি উপরে মানে কতটুকু হাইটে গেলে কীরকম অ্যাটমসফিয়ারিক প্রেশার থাকে। ফর এক্সাম্পল, ইফ ইউ গো টু মাউন্ট এভারেস্টে যদি আপনি যান, ওখানকার যে অ্যাটমসফিয়ারিক প্রেশার সেটা হচ্ছে 0.35 ATM। সো মাউন্ট এভারেস্টের হাইটটা কিন্তু অনেক হাই, রাইট, দ্য হাইয়েস্ট, ওখানে অ্যাটমসফিয়ারিক প্রেশার হচ্ছে 0.35 ATM। আপনি যদি ধরেন আই ডোন্ট নো মাউন্টেনি কোনো এরিয়াতে যান, ওখানে ধরেন আপনার ইউজুয়ালি অ্যাটমসফিয়ারিক প্রেশার থাকবে 0.62 ATM। আপনি যদি কোনো ফর এক্সাম্পল আপনি যদি কলোরাডোতে যান, আমেরিকার কলোরাডো, ডেনভারে যদি যান, ডেনভার কিন্তু কোয়াইট মাউন্টেনি, ঠিক আছে, আবার লো ল্যান্ডও আছে, রাইট? সো ডেনভারে গেলে আপনার যেমন দেখবেন আপনার অ্যাটমসফিয়ারিক প্রেশার আসে 0.83 অ্যাটমসফিয়ারিক প্রেশার। আর আপনি যদি সি লেভেলে যান, এটা মোস্ট ইম্পর্টেন্ট গাইজ, আপনি যদি সি লেভেলে যান, ইউর অ্যাটমসফিয়ারিক প্রেশার উইল বি 1 ATM। দ্যাট ইজ এ ভেরি গুড নাম্বার। সো ইউ শুড নো দ্য ডিফারেন্সেস, যে কোথায় গেলে কতটুকু অ্যাটমসফিয়ারিক প্রেশার হতে পারে। আমি এমন কোয়েশ্চেন্স করতে পারি, মুখস্থ করার কিছু নেই, বুঝেন ব্যাপারটা বুঝেন। আমি যদি বলি যে রাঙ্গামাটি না, কি জানি নাম, খাগড়াছড়ি কি মাউন্টেনই? হ্যাঁ, একটু মাউন্টেনই। সো আমি যদি খাগড়াছড়ির কথা বলি আপনাকে, তাহলে আপনার ওখানকার অ্যাটমসফিয়ারিক প্রেশার কি হাই থাকবে না লো থাকবে? ইউ শুড নো, এক্স্যাক্টলি, ইউ শুড নো। না, হাই, হ্যাঁ, লো থাকবে। আচ্ছা, সো এছাড়া আচ্ছা, এবার আসি, আপনি একটা কোয়েশ্চেন করেছিলেন যে আমরা জানতাম পি ইজ ইনভার্স, মানে পি ইকুয়ালস 1/v, রাইট? আচ্ছা, yes, we are talking about Boyle's law right now. ওকে, আমি এখন আপনাদের 3টা থেকে 4টা ডিফারেন্ট ল শিখাচ্ছি, ঠিক আছে? নাম্বার 1, Boyle's law. When the volume
আলহামদুলিল্লাহ। কেউ একটু জাকিরকে ডাকো না। জাকির 20 আস্তে 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 ওই দরজাটা লাগাই দাও তো। লাইট কোথায় জাকির? লাইট কোথায়? ও শুট, ফাইনালি। ওকে গাইস, খুব বেশিক্ষণ নেব না, একটু ধৈর্য ধরেন। হ্যাঁ, কত আছে? হ্যাঁ, আধা ঘন্টা। ক্লাস শুরু হয়েছে আধা ঘন্টা। দেখ কোথায় 1 ঘন্টা। আচ্ছা, ভলিউম, whenever pressure goes up, volume goes down. যখন প্রেসার উপরে ওঠে, ভলিউম নিচে চলে যায়, ভলিউম ডিক্রিজেস। And another thing is, over here pressure is inversely proportional. Pressure is inversely proportional to volume. I hope you guys are getting this, because trust me, question আসবে এখান থেকে ফাইনালে। Pressure is in Boyle's law, pressure is inversely proportional to volume, and therefore PV is always constant. এবং এই কনস্ট্যান্ট শব্দের অর্থ কি আমি একটু পরে বুঝাচ্ছি। যখন তোমরা কোনো একটা প্রবলেম করবা তখনই, মানে প্রবলেম প্র্যাকটিস করবা তখনই তোমরা বুঝতে পারবা। এবং ইফ ইউ ওয়ান্ট ইউজ আ ফর্মুলা ফর দিস ওয়ান, P1 V1 equals P2 V2, which means this P1 V1 is always equals to P2 V2. এই যে কোনো দুটো জিনিসের যদি আমরা এরকম করতে থাকি, কোনো একটা কিছু বের করতে থাকি, it's always inversely proportional. That's your Boyle's law. কি করব? আচ্ছা, there is a problem. এই প্রবলেমটা আমি পোস্ট করে দেব পরে। আচ্ছা, এবার আসি, এটা হয়েছে সবার নেওয়া হয়েছে? আচ্ছা, এবার আসি আমি চার্লসেস লতে। ওকে, and Charles's law says volume is directly proportional to temperature. So আগেরটা যেমন আমাদের ছিল pressure is inversely proportional to, মানে ইনভার্স মানে 1 over volume, বাট এখানে ভলিউমটা আবার directly proportional to temperature, যেখানে কিনা P and number of moles constant. Also এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে V1 equals divided by T1 equals V2 equals T2. So that is your Charles's law. And Avogadro's law. এখানে volume is directly proportional to n, as in number of moles. So over here V, এখানে সরি টেম্পারেচার করতে পারে, কনস্ট্যান্ট থাকবে। টেম্পারেচার অ্যান্ড প্রেশার will be constant, and this is how it will be. Volume over number of moles equals constant.
তার মানে V1 over N1 equals V2 over N2 because this is constant তাই জি ম্যাডাম মুছবো না আচ্ছা okay now oops okay Hamilton's law in Hamilton's law pressure is directly proportional to temperature and number of moles and volume is constant. Therefore, P1 over T1 equals P2 over T2. কারণ P1 over T1 equals constant. That's why. Sorry? Hamilton's law. AMONTONS. Hamilton's law. আচ্ছা এখন if we combine আমরা এতক্ষণ যে লগুলা করলাম right 4 different laws if we combine all of them in that case what you gonna get is PV over NT equals constant আচ্ছা এখানে where P is the pressure V is the volume N is the number of moles, T is the temperature. And this constant is a constant, which is a universal gas constant. যেটাকে কিনা আমরা R বলে থাকি অথবা আমরা জানি যে এটাকে R বলা হয় যদি মনে করো আমি আরেকটা জিনিস বলি এখানে যদি ধরো if N is constant আমার N টা যদি constant থাকে তাহলে কি হবে P1 V1 over T1 equals P2 V2 over T2 and no যদি আমি বললাম if N is constant মনে করো এই চারটা দেয়া আছে ঠিক আছে কনস্ট্যান্ট তো তুমি জানোই ধরো এই চারটা দেয়া আছে এই চারটার মধ্যে এই N টা যদি কখনো কনস্ট্যান্ট থাকে in that case your formula would be P1 V1 over T1 clear equals P2 V2 over T2 and সব কিছু আমি যদি মিলাই আলটিমেট যদি আমি ফর্মুলাতে চলে আসি your simple formula will be PV equals N R is your constant here T ঘুরে ফিরে ওই জায়গায় আসলাম বাট একটু ঘুরে ফিরে আসলাম এই আর কি কেন হলো এটা সবার কাছ থেকে স্টাডি করে আমরা এটাই পেয়েছি আচ্ছা এই আর এর ভ্যালুটা কত আমরা নিব সেটা ডিপেন্ড করে স্যার ইয়ার উপরে অ্যাসেট নাকি liter atmospheric pressure K inversely K and mole this is the unit and 0.08206
will be the one you will be using কারণ বিকজ তোমরা ইউজ করছো গ্যাসের জন্য সো দিস ইজ দ্য ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট ওকে বলো না ও ঠিক আছে দিস ইজ বেসিকলি দি আইডিয়াল গ্যাস ল আচ্ছা গাইস আমি তোমাদের চ্যাপ্টার 6টা এতটুকুই রেখেছি বাট আমি অ্যাকচুয়ালি কিছু কোয়েশ্চেনস আছে যেগুলো আমি আজকে পোস্ট করে দেব ওকে আমি আই মাইট গিভ ইউ সাম স্ক্রিনশটস অর সামথিং অর আই মাইট ইভেন লাইক পোস্ট দ্য কোয়েশ্চেনস ইন ইউর গ্রুপ তোমাদের একটা গ্রুপ আছে তোমরা যারা নতুন আছো সেই গ্রুপটাতে আছো কি না আমি জানি না তো যারা নেই তারা প্লিজ একটু আয়াতের সাথে যোগাযোগ করে মেক শিওর দ্যাট ইউ আর ইন দ্যাট গ্রুপ ওকে ওই গ্রুপটাতে থাকতে হবে আমি আজকে কিছু কোয়েশ্চেন্স পোস্ট করে দিব আই এম এক্সপেক্টিং দোজ কোয়েশ্চেন্স ফ্রম ইউ টুমরো কালকে দ্যাট উইল বি ইয়োর হোমওয়ার্ক প্লিজ ব্রিং ইট কাল ও ইয়েস কালকে বন্ধ জস তাহলে যেদিন নেক্সট ক্যাম্পাস খুলবে সেদিন নিয়ে আসবে ওকে তুমি অনেক হাসো না আমার হাসতে ভালো লাগে রাফায়েত রাকিব সে কে বলো তো সে কে তাই আমি চিনি না আমি চিনি না যাই হোক গাইজ দ্যাট উড বি ইট ফর টুডে আর বাই দ্য ওয়ে আমি আধা ঘন্টাই পড়াইছি